আমের মাখা সন্দেশ। এই সন্দেশটা কেউ খেলে বুঝতেই পারবে না যে এটা বাড়িতে বানানো আমের মাখা সন্দেশ। নমস্কার, আমি টুলু। আমার আর একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। এই আমের মাখা সন্দেশটা করার জন্য প্রথমে আমি নিয়ে নেব দুটো আম। আম দুটোকে প্রথমে কেটে নেব। আমের দু সাইডের অংশটা নেব, আটিটা সাইডে রেখে দেব। এবারে নিয়ে নেব একটা মিক্সার জার। মিক্সার জারে আমের পাল্পগুলো বার করে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব 200 গ্রাম ছানা। ছানাটা হাত দিয়ে একটু ভেঙে আমের মধ্যে দিয়ে দেব। এবারে দিয়ে দেব হাফ কাপের মতো চিনি। আম যেই পরিমাণে মিষ্টি সেই রকম পরিমাণে আপনারা চিনিটা দেবেন। এবারে এটা আমি মিহি পেস্ট করে নেব। দেখুন, আম আর ছানাটা খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। ঠিক এই রকম হবে, দেখুন। এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে নেব। দিয়ে দেব অল্প একটু ঘি। ঘিটা খুব ভালো করে গলে গেলে পেস্ট করা আম আর ছানাটা দিয়ে দেব। এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে এটা কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবো। যতক্ষণ না এই আম আর ছানার সন্দেশটা শুকনো শুকনো হয়ে আসছে। এবার এর মধ্যে দিয়ে দেব দুটো এলাচের দানা থেঁতো করে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে অনবরত নাড়াচাড়া করতে থাকবো। দেখুন, আমের মাখা সন্দেশটা অনেকটা জলটা শুকনো শুকনো হয়ে আছে, শুকনো শুকনো হয়ে গেছে। আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। ওটা হতে থাক। এবারে যার মধ্যে আমি আমের মাখা সন্দেশটা রাখবো তার জন্য একটা কন্টেনারের মধ্যে একটু ঘি বুলিয়ে নেব। দেখুন, আমের মাখা সন্দেশটা অনেকটা হয়ে গেছে, কড়া থেকেও ছেড়ে আসছে। এর থেকে বেশি টাইট আমি করব না। এবার এটা আমি নামিয়ে নেব। এবার এটা আমি ঢেলে নেব। চামচ দিয়ে ওপরটা সমান করে নেব। এবার এটা পুরোপুরি ঠান্ডা করে নেব। আমের মাখা সন্দেশটা খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে। কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। খুব শক্তও হয়নি আর খুব নরমও নেই। ঠিক এইরকম দোকানের মতো পারফেক্ট আমের মাখা সন্দেশ। এটা খেলে কেউ বুঝতেই পারবে না যে এটা বাড়িতে বানানো হয়েছে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন।
আর যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। আমার রেসিপিগুলো কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ আসি।